সবাইকে স্বাগত সাধন গান ইউটিউব চ্যানেলে। আজকে আমি যার কথা বলবো তিনিই হলেন বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন এবং আলোচিত ছিলেন। 60-এর দশকে যে চারজন কবিকে হাংরি আন্দোলনের জনক মনে করা হয় তাদের মধ্যে শক্তি চট্টোপাধ্যায় অন্যতম। শক্তি চট্টোপাধ্যায় ছিলেন ভারতীয় বাঙালি কবি, উপন্যাসিক, লেখক ও অনুবাদক, যিনি জীবনানন্দ উত্তর যুগের বাংলা সাহিত্যের একজন প্রধান আধুনিক কবি হিসেবে বিবেচিত। জন্ম 25শে নভেম্বর 1933 সালে, জয়নগর, কলকাতা, পশ্চিমবঙ্গে। 1982 সালে প্রকাশিত তার যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থ ইংরেজি এবং মৈথিলি ভাষায় অনুদিত হয়েছে। 1983 সালে কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেছিলেন। 1974 সালে তিনি পূর্ণেন্দু পত্রির পরিচালিত ছেঁড়া তমসুক চলচ্চিত্রে অভিনয় করেন। শক্তি চট্টোপাধ্যায়ের প্রারম্ভিক জীবন। শক্তি চট্টোপাধ্যায় 25শে নভেম্বর 1933 সালে তৎকালীন ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার মা কমলা দেবী এবং বাবা রামনারায়ণ চট্টোপাধ্যায়, যিনি কলকাতার দ্য কাশিমবাজার স্কুল অফ ড্রামায় পড়তেন। 4 বছর বয়সে শক্তির বাবা মারা যায় এবং পিতামহ তার দেখাশোনা শুরু করেন। 1948 সালে শক্তি কলকাতার বাগবাজারে আসেন এবং মহারাজা কাশিমবাজার পলিটেকনিক বিদ্যালয়ে 4র্থ শ্রেণীতে তিনি ভর্তি হন। সেখানে তিনি বিদ্যালয়ের এক শিক্ষক দ্বারা মার্ক্সবাদের পরিচিতি লাভ করেন। 1949 সালে তিনি প্রগতি লাইব্রেরি প্রতিষ্ঠা করেন এবং প্রগতি নামে একটি হাতে লেখা পত্রিকা প্রকাশ করতে শুরু করেন, যা খুব শীঘ্রই পরবর্তীতে মুদ্রিত রূপ নেয় এবং পুনরায় নাম বদলে বহিষ্কার রাখা হয়েছিল। 1951 সালে তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষা উত্তীর্ণ হন এবং সিটি কলেজে ভর্তি হন এবং তার এক মামার কাছে, যিনি ছিলেন একজন ব্যবসায়ী এবং তার তখনকার অভিভাবক, যিনি শক্তির হিসাবরক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। একই বছর তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্য হন। 1953 সালে তিনি উচ্চ মাধ্যমিক বাণিজ্যিক পরীক্ষা উত্তীর্ণ হন, যদিও তিনি বাণিজ্য অধ্যয়ন ছেড়ে বাংলা সাহিত্যে স্নাতক অধ্যয়নের জন্য প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন, কিন্তু পরীক্ষায় উপস্থিত হননি। 1956 সালে শক্তিকে তার মামার বাড়ি ছেড়ে আসতে হয়েছিল এবং তিনি তার মা ও ভাইয়ের সঙ্গে উল্টোডাঙায় একটি বস্তিতে চলে যান। সে সময় তিনি সম্পূর্ণরূপে তার ভাইয়ের স্বল্প আয়ের উপর নির্ভরশীল ছিলেন। দারিদ্র্যের কারণে শক্তি চট্টোপাধ্যায় স্নাতক পাঠ অর্ধসমাপ্ত রেখে প্রেসিডেন্সি কলেজ ত্যাগ করেন এবং সাহিত্যিককে তিনি জীবিকা করার উদ্দেশ্যে উপন্যাস লেখা আরম্ভ করেন। শক্তি চট্টোপাধ্যায়ের কর্মজীবন। শক্তি চট্টোপাধ্যায় বিভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও কোনো পেশায় দীর্ঘস্থায়ী তিনি ছিলেন না। একসময় তিনি দোকানের সহকারী হিসেবে সাকসবি ফার্মা লিমিটেডে কাজও করেছেন এবং পরে ভবানীপুর টিউটোরিয়াল হোমে শিক্ষকতা করেন। ব্যবসা করার চেষ্টাও করেছিলেন এবং ব্যর্থ হওয়ার পর একটি মোটর কোম্পানিতে জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে তিনি যোগ দেন। তিনি 1970 থেকে 1994 সাল পর্যন্ত কলকাতার আনন্দবাজার পত্রিকায় কাজ করেছেন। শক্তি চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন। শক্তি চট্টোপাধ্যায় মীনাক্ষী চট্টোপাধ্যায়কে বিয়ে করেছিলেন, যিনি একজন ভারতীয় লেখক ছিলেন। 1965 সালে আড্ডার মধ্যে দিয়ে তাদের প্রথম সাক্ষাৎ ঘটে। তাদের মেয়ের নাম হচ্ছে টিটি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায়ের সাহিত্যকর্ম। প্রারম্ভিক রচনা। মার্চ 1956 সালে শক্তির কবিতা ঝুম বুদ্ধদেব বসু প্রকাশিত কবিতা সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়। এরপর তিনি কীর্তিবাস এবং অন্যান্য পত্রিকার জন্য লিখতে শুরু করেন। বুদ্ধদেব বসু তাকে নবপ্রতিষ্ঠিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য কোষে যোগ দিতে আমন্ত্রণও জানান। শক্তি চট্টোপাধ্যায় কোষে যোগদান করলেও সম্পূর্ণ করেননি। 1958 সালে শক্তি চট্টোপাধ্যায় সিপিআইয়ের সঙ্গে তার সম্পর্ক বন্ধ করে দেন। প্রথম উপন্যাস লেখেন তিনি কুয়োতলা, কিন্তু কলেজ জীবনে বন্ধু সমীর রায়চৌধুরীর সঙ্গে তার বনাঞ্চল কুটির চায় বাসায় 2.5 বছর থাকার সময় শক্তি চট্টোপাধ্যায় একজন সফল লিরিক্যাল কবিতায় পরিণত হন। একই দিনে বেশ কয়েকটি কবিতা লিখে ফেলার অভ্যাস তিনি গড়ে ফেলেন। শক্তি নিজেকে কবিতাকে বলতেন পদ্য। ভারবি প্রকাশনায় কাজ করার সূত্রে তার শ্রেষ্ঠ কবিতা সিরিজ বের হয়। 50-এর দশকে কবিদের মুখপত্র কীর্তিবাস পত্রিকায় অন্যতম কবি হিসেবে তিনি প্রতিষ্ঠিত হন। তার উপন্যাস অবনী বাড়ি আছু, দাঁড়াবার জায়গা ইত্যাদি প্রকাশিত হয়। 1960-এর দশকে তার প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈশব্দ 1961 সালে প্রকাশিত হয় দেবকুমার বসুর চেষ্টায়। শক্তি চট্টোপাধ্যায় রূপচাঁদ পক্ষী ছদ্মনামে অনেক ফিচারও লিখেছেন। 1961 সালে নভেম্বরে ইস্তাহার প্রকাশের মাধ্যমে যে 4জন কবিকে হ্যাংরি আন্দোলনের জনক মনে করা হয় তাদের মধ্যে শক্তি চট্টোপাধ্যায় ছিলেন অন্যতম। অন্য 3জন হলেন সমীর রায়চৌধুরী, দেবী রায় এবং মলয় রায়চৌধুরী। শেষকৃত 3জনের সঙ্গে সাহিত্যিক মতান্তরের জন্য 1963 সালে তিনি হ্যাংরি আন্দোলনে ত্যাগ করে কীর্তিবাস গোষ্ঠীতে যোগ দেন। তিনি প্রায় 50টি হাংরি বুলেটিন প্রকাশ করেছিলেন। পরবর্তীকালে কীর্তিবাসের কবি সুনীল গঙ্গোপাধ্যায় ও শক্তি চট্টোপাধ্যায়ের নাম সাহিত্যিক মহলে একত্রে উচ্চারিত হতো, যদিও সুনীল গঙ্গোপাধ্যায় হ্যাংরি আন্দোলন এবং ঘোর বিরোধী ছিলেন এবং কীর্তিবাস পত্রিকা 1966 সালে সেই মনোভাব প্রকাশ করে সম্পাদকীয় তিনি লিখেছিলেন। উল্লেখযোগ্য কাজ হল অবনী বাড়ি আছো,
কবিতা, কাব্যগ্রন্থ ধর্মে আছো, জিরাফেও আছো 1965 সালে প্রকাশিত হয়েছিল। তিনি পুরস্কার পেয়েছিলেন। 1975 সালে তিনি আনন্দ পুরস্কার লাভ করেন। 1983 সালে তার যেতে পারি কিন্তু কেন যাব 1982-তে প্রকাশিত হয়েছিল। কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্যিক অকাদেমি পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি একাধিক পুরস্কার পেয়েছেন। শক্তি চট্টোপাধ্যায়ের গ্রন্থ তালিকা হলো বাংলা ভাষার সাহিত্যিক শক্তি চট্টোপাধ্যায়ের কাব্য ছাড়া উপন্যাস, কিশোর সাহিত্য, সমালোচনা, অনুবাদ ইত্যাদি বিষয়ে প্রায় 50-এর অধিক বই তিনি রচনা করেছেন, যেগুলো বেশিরভাগ তার জীবদশা এবং কয়েকটি। তিনি মোট উপন্যাস লিখেছিলেন 10টা, গল্প একটা, কাব্য তিনি 42। চট্টোপাধ্যায় 40-এর অধিক কাব্যগ্রন্থ রচনা করেছিলেন, যেমন সোনার মাছি খুন করেছি, হেমন্তের অরণ্য আমি পোস্টম্যান, চতুর্দশ প্রদীপ, কবিতাবলী ইত্যাদি।